এই এপিসোডে আমরা জানব বাংলা সাহিত্যের বিভিন্ন সাহিত্যিকের প্রকৃত নাম এবং তারা যে ছদ্মনাম ব্যবহার করে লিখত সে সকল ছদ্মনাম সম্পর্কে। আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ, তার ছদ্মনাম ছিল শহীদুল্লাহ কায়সার। আমরা কিন্তু শহীদুল্লাহ কায়সার নামেই তাকে চিনি, তার প্রকৃত নামটা মনে রাখতে হবে, আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ। জৈনুদ্দিন বিশ্বাসের প্রকৃত ছদ্মনাম ছিল সর্দার জয়নুদ্দিন। অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছদ্মনাম ছিল নিহারিকা কবি। মাইকেল মধুসূদন দত্তের ছদ্মনাম ছিল টিমোথি পেন পোয়েম। আখতারুজ্জামান ইলিয়াসের ছদ্মনাম ছিল মঞ্জু। এম ওবায়দুল্লাহ ছদ্মনাম ছিল আশকার ইবনে শাইখ। আবু জাফর শামসুদ্দিনের ছদ্মনাম ছিল অল্পদর্শী। আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম ছিল আশিক সৈয়দ। আরজ আলী এর ছদ্মনাম ছিল আরজ আলী মাতুব্বর। অলিক নিয়োগীর ছদ্মনাম ছিল স্বপন বড়ো। কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল দুখু মিয়া, নুরু, ধূমকেতু, এটা খুব গুরুত্বপূর্ণ। আবুল হোসেনের ছদ্মনাম ছিল আবুল হাসান। কামদারঞ্জন রায়ের ছদ্মনাম ছিল উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। আমরা কিন্তু উপেন্দ্র কিশোর রায় চৌধুরী নামেই চিনি তাকে, তার অরিজিনাল নাম হচ্ছে কামদারঞ্জন রায়। অন্নদাশঙ্কর রায়ের ছদ্মনাম ছিল লীলাময় রায়। প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় নামেই তাকে বেশি চেনা হয়, কিন্তু তার অরিজিনাল নাম হচ্ছে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। গন্ধর্ব নারায়ণের ছদ্মনাম হচ্ছে দীনবন্ধু মিত্র। মোহাম্মদ কাজেম আল কুরাইশির ছদ্মনাম হচ্ছে কায়কোবাদ। কায়কোবাদ নামেই তাকে আমরা চিনি। কানাই শেখের ছদ্মনাম হচ্ছে পাগলা কানাই। মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম গাজী মিয়া। নিহার রঞ্জন গুপ্তের ছদ্মনাম বানভট্ট। বালাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে বনফুল এবং গৌরকিশোর দাসের ছদ্মনাম হচ্ছে রূপদর্শী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম কথিত পৌর। জীবনানন্দ দাশের ছদ্মনাম হচ্ছে শ্রী বা কালপুরুষ। আবুল কালাম শামসুদ্দিনের ছদ্মনাম শামসুদ্দিন আবুল কালাম। সুকুমার রায়ের ছদ্মনাম উজ্জমান পণ্ডিত। অমৃতলাল বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম অমিয়া দেবী। প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরফল, এটা খুবই গুরুত্বপূর্ণ। আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহর ছদ্মনাম জহির রায়হান। জহির রায়হান নামে আমরা চিনি, তার অরিজিনাল নামটা আমাদের মনে রাখতে হবে, আবু আবদার মোহাম্মদ জহিরুল্লাহ। হরিনাথ মজুমদারের ছদ্মনাম কাঙাল হরিনাথ। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম পঞ্চানন। রকনুজ্জামানের ছদ্মনাম দাদাভাই। আলাউদ্দিন আল আজাদের ছদ্মনাম বাদশাহ। সমরেশ বসুর ছদ্মনাম কালকুট। মনোয়ারা বেগম মনির ছদ্মনাম সেলিনা পারভিন নামে আমরা তাকে চিনি। মনোয়ারা বেগম মনি হচ্ছে তার অরিজিনাল নাম। মহাশ্বেতা দেবীর অরিজিনাল নাম সৌমিত্রা দেবী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম ছিল কস্যজিৎ উপযুক্ত ভাইপোষ্য। মনিরুজ্জামানের ছদ্মনাম ছিল হায়াত মাহমুদ। ওহিদুর রেজার ছদ্মনাম ছিল হাসান রাজার অরিজিনাল নাম হচ্ছে ওহিদুর রেজা। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল নীল নহিত, গুরুত্বপূর্ণ। অজিত দত্তর ছদ্মনাম ছিল রৈবক্তক। প্রেমেন্দ্র মিত্রর ছদ্মনাম ছিল কৃত্তিবাস ভদ্র। অমিতাভ চৌধুরীর ছদ্মনাম নিরপেক্ষ। দ্বিজেন্দ্রলাল ঠাকুরের ছদ্মনাম বঙ্গের কৃষ্ণ দর্শক। আবুল ফজলের ছদ্মনাম ছিল শমসেরুল আজাদ। নীলিমা রায় চৌধুরী এর ছদ্মনাম নীলিমা ইব্রাহিম। কামিনী রায়ের ছদ্মনাম জৈনক বঙ্গ মহিলা নামে তিনি লিখতেন। বিমল ঘোষের ছদ্মনাম ছিল মৌমাছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর, এটা আমরা সকলেই জানি প্রায়। স্বামী কালিকানন্দের ছদ্মনাম অবধূত। আবুল হোসেন মিয়ার ছদ্মনাম আবুল হাসান। আর সতীনাথ ভাদুরীর ছদ্মনাম চিত্রগুপ্ত। বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম যাযাবর। মঈনুদ্দিন আহমেদের ছদ্মনাম সেলিম আল-দ্বীন। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। প্যারীচাঁদ মিত্র নামে আমরা চিনি, তার ছদ্মনামটা মনে রাখবেন টেকচাঁদ ঠাকুর। রামমোহন রায়ের ছদ্মনাম শিবপ্রসাদ রায়, গুরুত্বপূর্ণ না। সত্যেন্দ্রনাথ দত্তের ছদ্মনাম অশীতিপর শর্মা। সৈয়দ আলী হাসানের ছদ্মনাম চেনাকণ্ঠ। সৈয়দ মুস্তফা আলীর ছদ্মনাম মুসাফির বা সত্যপীরটা গুরুত্বপূর্ণ। রাজশেখর বসুর ছদ্মনাম পরশুরাম, এটাও গুরুত্বপূর্ণ। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হুতুম পেঁচা, এটা অনেকবার আসছে বিভিন্ন পরীক্ষায়। চারুচন্দ্র চক্রবর্তীর ছদ্মনাম জরাসন্ধ। জসীমউদ্দিনের ছদ্মনাম তুজাম্বর আলী। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম সুনন্দ। মধুসূদন মজুমদারের ছদ্মনাম দৃষ্টিহীন। শেখ আজিজুর রহমানের ছদ্মনাম শওকত ওসমান। ঈশ্বরচন্দ্র গুপ্তর ছদ্মনাম ভ্রমণকারী বন্ধু এবং সৈয়দ অলি উল্লাহর ছদ্মনাম আবু শরিয়া।